তোমার সম্পর্ক দিনের সাথে জুড়া দাও। দিনের সাথে যদি তুমি সম্পর্ক জুড়া দিতে পারো, তাইলে দিন ঊর্ধ্ব জগতের সাথে তোমার সম্পর্ক জুড়বে, ঊর্ধ্ব জগৎ ওয়ালার সাথে তোমার সম্পর্ক জুড়বে। তখন তুমি চাইতে দেরি হবে তোমাকে দিতে, যা আকলে আসবে না তাও তোমাকে বাদ দিয়ে দেওয়া হবে। যা আকলে আসবে না, যা যা আকলে আসবে না, কোন সৃষ্টির আকলে আসবে না। কিন্তু তুমি যখন হাত উঠাবে তো দেনেওয়ালা বলবে না দিও পারি না, হাত তো তোমার। হ্যাঁ, আকলে আসবে না। মেগাবার আমার ডাকের সারা শুনবে কি করে? যখন ডাইকেই ফেলছে, আল্লাহ বলছে ইশারা এরকম ব্যক্তি করছে যে মেঘকে ফিরায় দেওয়া যায় না। বলছে যাও তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তোমাকে ডাকতেছে, যাও না। চিঠি এরকম ব্যক্তি দিছে নদী পানি ছাড়তে, হ্যাঁ বাধ্য। নদীর ক্ষমতা নাই যে পানি ছাড়বে না, কেননা নদীর মালিক বলতেছে চিঠি এরকম ব্যক্তি দিতে পানি তুমি দিতে বাধ্য। যদি না হওয়ারও হয় তো আমি হওয়াইতে বাধ্য, কারণ এই চিঠি ফেরত দেওয়া যাবে না। এই চিঠি ফেরত দেওয়া যাবে না। এই জন্য হাদিসে আছে, আমাদের জামানার কথা বলতেছি, ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির নাম উলামায়ে কেরাম জানে, ওনাকে চিনে। ওনার কবর হলো পাকিস্তানের শিয়ালকোটে, ওনার কবর পাকিস্তানের শিয়ালকোট, ওইখানে হলো ওনার কবর। আর ওনার কবর হলো দুই জায়গায়, এক জায়গায় না। আপনি বলবেন এক মানুষের কবর দুই জায়গায় কি করে হলো? একটা নদীর ওই পারে, একটা নদীর এই পারে, দুই জায়গায় কবর কি করে হলো? যেই সময় শিয়ালকোটে শিখদের সাথে যুদ্ধ চলতেছিল, শিখ সেনাপতি বলছিল ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইকে আমি তোকে কতল করব। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই কসম খায়া বলে ফেলছিলেন, আল্লাহর কসম আমি তোকে হত্যা করব। এই কথা বলতে দেরি শিখ সেনাপতি ইসমাইল শহীদকে জ্বরের থেকে কল্লাকে পৃথক করে দিছে। এই নদীর পারে, এই পারে মাথা পড়ে গেছে, শুধু শরীরটা নদী পার হইছে, এর পিছনে দৌড়াইছে। আর তাকে দুনিয়ার থেকে চির বিদায় করা শরীরটা ওই পারে পড়ে গেছে। যারা মাথা পাইছে তারা মাথা দেয় নাই, যারা শরীর পাইছে তারা শরীর দেয় নাই। তারা বলছে আমরা মাথার কবর দিব, যারা শরীর পাইছে তারা বলছে আমরা শরীরের কবর দিব। এই ঝগড়ার মীমাংসা ঘটাইতে পারে নাই, ওইখানে কেউ সমাধান দিতে পারে নাই। তখন তার কবর দুই জায়গায় হয়ে গেছে। এই জন্য হাদিসে আছে ইদা আকসামালা আবাররাহুল্লাহ, যদি কসম খায়া ফেলো না হওয়ার হইল আমি তোমার ওটাকে হয় দিব। যখন তাআল্লুক হবে, তাআল্লুক কি কি হবে? তাআল্লুক সম্পর্ক যদি হয়ে যায় ঊর্ধ্ব জগৎওয়ালার সাথে, ঊর্ধ্ব জগতের সাথে, এটা লুকায়িত আছে দুই জিনিসের সাথে সম্পর্ক জুড়ার ভিতরে। একটা হইল মসজিদ আর একটা হইল দিন। মসজিদ আর কি? দিন। দিন দিন মেরে দোস্ত, সময় হবে না। ইমাম গজালি নিজে রহমতুল্লাহ আলাই উনি কিতাব লিখতে রেসালা সাহাবা আইনা কাদাও হায়াতাহুম, সাহাবারা তাদের জীবন কোথায় কাটাইছে, কোথায়। এই রেসালা কিনা নেন, নাইলে ইন্টারনেটের থেকে বাহির করেন, নাইলে তালাশ করেন কোথায় এটাকে ছাপানো পাওয়া যায়। ওই রেসালা মোতালা করেন, তারপরে এইসব প্রশ্ন করেন। উনি এই রেসালার ভিতরে লিখছে, আমি যেটা বলতেছি এটাই লিখছে। আর দালাইলের সাথে লিখছে সাহাবা দুইয়ের সাথে সম্পর্ক জুড়ছে আর দুইকে আবাদ করছে। ওনাদের জীবন সিংহবাগ এর পিছনে কাটছে। ওনার জবাব হইল লিবাইতিল্লাহি ওয়াম্মার ওয়া লিদীনিল্লাহি ওয়াম্মার, আল্লাহর ঘরের সাথে তাআল্লুক, আল্লাহর ঘরের আবাদি আর পুরা ইনসানিয়তের ভিতরে জিন্দেগি দিনকের আবাদি।